কথা যেটা মনে করছে এটা কি কইলে তার চাকরি হয়েছে সরকারি। কি চাকরি? কথা বুঝেন না? কি চাকরি? এক ফলার চাকরি হয়েছে সরকারি, তে আবার কোয়ার্টার পাইছে, সরকারি কোয়ার্টার। বাইতে করতেছে আব্বা আল্লাহর মেহরবানি, আপনিও দোয়া করছেন, আম্মাও দোয়া করছে, সরকারি চাকরি হয়েছে তো তো মাশাআল্লাহ, খুশির খবর ভালো। তার কিতা কিতা পাইছ? তো একটা বড় বিল্ডিং পাইছি, এটা ভাড়া নিলে লাগে 25,000, আর সরকারি মাত্র 10,000 টাকা দিয়ে ঠিক চালাইতাম পারি। খালি ফুটকস্কিটা হবা সরকারি চাকরিতে অনেক সুবিধা, গাড়িও তো দিছে, খালি কস্কি গাড়িও পাইছ কয় হ। তো ফলায় কইছে যে আব্বা আমি আগামী শুক্রবারে আইতে আসি, আমি যে বাসাত উড়ানার আগে কয়েকজন হুজুর কইছি, তাদের বিরুদ্ধে দোয়া করাইয়া আপনি সহ থাকবেন, আমরা বাসাত প্রথম দিন থাহা শুরু করা, আর আম্মারে পরের সপ্তাহে আইয়া নেয়। তো এই শুক্রবার যে বৃহস্পতিবার না, এত শুক্রবারে সহালে আইয়া দুপুরে খাওয়া দাওয়া করে দাদা দাদির খবর জিয়ারত করিয়া বাপের লইয়া গাড়ি লইয়া গেছে ঢাকা গেছে। পরে হেগুন ইমাম সাহেব কয়েকজন কইয়া রাখছে, হ্যাঁ তারা দোয়া টোয়া করে দিছে। পরে এতে ঘুমাইছে তার বউয়ের লইয়া, তে ঘুমাইছে এক রুমও, তার বাপেরে দিছে সামনের রুমও। রাইতের মাঝে আড়াইটে কটা কি আইসেন মাফিল আছে কে কে আইসেন, দুঃখ কি মনে ঘরও শান্তি নাই, এখনো শান্তির লেগে গেছে। মাহফিল বলে মাহফিলের নিয়ম মানবেন না। আপনি ফানিত নেই বা লুঙ্গি আলগি দিয়ে রাখলে সারবো, এটা বীজব না। এটা রাইতের মাঝে কটা কয়টা রে? রাইতের আড়াইটার সময় বুড়া বেড়ায় বউ কৌ ভাই, বুড়া বেড়া ঘুমের তুইটা রাইতে 8টার সময় ফলার দরজাত গেলারা দিছে। ফল তো ফাল দিচ্ছে তোরে চাপা উঠতে গেল কাজে উৎসব করে কই কি তাব্বা, কই সরিষার তেল আছে না, কই সরিষার তেল কিরে বাবা, কয় পুত্রে মাথাটা ঘুরায় ঘুমায় না বায়ু চড়া। তখন সরিষার তেল না পানি দিয়া ফুতের বউয়ে দিয়া সারছে, সারা রায় তার ঘুম নাই। এবারে আডে হেতে টের পায়, হেতে ডরাই রয়েছে বাবারে বলে আব্বারে আনলাম দোয়াল লাগিয়া, তখন যদি কুমিল্লা ইয়া মরে আরে কি কয় ডাহা গিয়া তো তখন বেজ্জুতি। সহালে গেছে ডাক্তারের কাছে লইয়া, ডাক্তার সাহেব ইউরিন ব্লাড ইসিজি তারপরে আলট্রাসাউন্ড যত টান আছে সব টেস্ট টুস দিছে। পরে বিকালবেলা রিপোর্ট লইয়া গেছে, ডাক্তার সাহেব দেখে মাশাআল্লাহ আপনার আব্বার তো কোনো অসুখ নাই, কোনো অসুখ নাই মাশাআল্লাহ। ইয়া ডাক্তার সাহেব আপনি কি করেন? আব্বার আপনার কোনো অসুখ নাই, আব্বা দি সারা রাত ঘুম নাই, তাই আমি তো ধরা পড়ে না, তো কোনো কিছু তো দেখি না। বাফে ডাক্তাররা কয় অসুখ একটা আছে, তার এখন বাইরে যেত। এটা গোপন কথা, ফুতের সামনে কম যেত। তো ডাক্তার সাহেব কইছে আপনি একটু বাইরে যান, আপনার আব্বার সাথে আমার পার্সোনাল কথা আছে। ডাক্তারে কইছে ফলাই গিয়া বারান্দাত ফেলে রয়েছে। এবারায় বুড়া বেড়ায় তার বাপে ডাক্তার রেখে, ডাক্তার সাহেব অসুখ একটা আছে যেটার কারণে ঘুমায় না, আপনি ওষুধ ধরতেন পারছেন না, তার এখন আমার বাইক নিয়ে দিয়ে কই দিয়ে তো এটাই আমার ওষুধ। সুবহানাল্লাহ কি মায়া রে, বুড়াই বুড়িরে সারা থাকতে পারে না, একটা রাত রইছে ঘুম নাই। মুসলমান এখন আর শরীরের সম্পর্ক না রে ভাই, এখন হইল মনের মহব্বত। জামাই ছাড়া বউ থাকে না, বউ ছাড়া জামাই থাকে না। ও আম্মা, ও ভৈরবের আম্মারা, তোমারে কত মর্যাদা আল্লাহ দিছে গো। তোমারে এই দিক দিয়া ফুতেরে ডাক দিয়া গেছে, তোর যদি জান্নাত যাইতি মন দায় কয়, তোর মার পায়ের নিচে হইল জান্নাত। মায়ের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত পাইবি, নাইলে জান্নাতের মুখও দেখবি না, ঠিক কিনা? এখন জান্নাতের আশায় ফুতে মার লোকে ধমক দিয়া কথা কয় না, বিলাত পড়তে গেছে, দোয়া করতে গেছে, একটা জিলাপি দিছে, ফলায় কাগজ দিয়া ফাঁসাইয়া মাল লাগিয়া জিলাপি ডাইনা রুমের দরজা বন্ধ করে লাইছে। আইনা কয় আম্মা তুমি এই জিলাপিটা খাও, দরজাটা বন্ধ করছি, তোমার নায়নাত কুর বেশি, একটা জিলাপি লইয়া কাড়াকাড়ি লাগিয়া লাইব, এটা বাঁচলে খাইতেও পারবো, আমি ফুত হিসাবে তোমারে কোনো আদর যত্ন করতাম পারছি না। নাগাইশের হুজুরে ফিরসা হুজুরে কইয়া গেছে, তোমারে কষ্ট দিলে বিলে জান্নাত পাওয়া যাবে না গো আম্মা, তোমার মনে দুঃখ দিলে বিলে জান্নাতের মুখও দেখবো না। ও আম্মা জিলাপিটা খাও,
আমার ফলাফলে যেন না দেখে দরজা বন্ধ করে দেখছি, দিয়া রাখছি। মার মহব্বতের কারণে জন্ম দেওয়া ছেলেরে দেয় না, মেয়েরে দেয় না, দরজা বন্ধ করে মারে খাওয়ায়। এটা হলো নারীর মর্যাদা, ঠিক কিনা? যেই ভাই 10 দিন 10 মাস পরে ধরছে, যেই ভাই এত মেহনত করে ফলারে বড় করছে, ফলায় দমার লাগিয়া টান, এখন ফলায় বিয়া করছে। আল্লাহ কয় মায়াটা কুদুর বউয়ের দিকে কাজ করে দিলাম, কারণ বেডিটা আরেক বাইতে আইছে। এটা কোনো তোর রক্ত না, এটা কোনো তোর বংশ না, এটা কোনো তোর আত্মীয় না। তোর বাড়ি হইলো ভৈরব, তুই বিয়া করছ কুলিয়ার সব, তুইও মাইয়ারে চিনোচ্ছা, মাইয়াও তোরে চিনে না। মহব্বত বাড়াই না দিলে কুলিয়ার সরের বেড়ায় ভৈরবের বেরিয়ে সংসার করতে পারতা না। এর লেগে আল্লাহ মেয়ের দিকে জামাইর মনে মায়া দিয়া দিছে, মেয়ের অন্তরে জামার জন্য টান, জামার অন্তরে মেয়ের জন্য টান। তে বিদেশ গেছে ফুটবাড়ার কুদ্দুচ্চার কাছে, সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া বউয়ের লাগিয়া স্বর্ণের চেইন ফাড়াইছে। মায় দেখলে মনে কষ্ট পাইব, কিন্তু বউ মাইয়াবার মানুষ, এর লেগেতে ফুটবাড়ার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া চেইন ফাড়াইছে। এরপরে আইসে করে কুদ্দুসে আইয়ে সেটা ভাবিরে কয়ে গেছে, ভাবি আপনি আমরা বাড়ি যাইয়েন, আপনার জামাই অনেক কথা টথা কইছে, এখন সময় নাই, মার সামনে আর কেমনে কইব, বেরিয়ে গিয়া সেটা গলার স্বর্ণের ভিতরে চেইন দিয়ে আনে। ভাইও আল্লাহ আর কি করতো কর, কোন কোহেনের মাইয়া আপনি বিয়া করে আগে চিনছেন না, জানছেন না, নাম জানেন না, চিনেন না, বাপের লগে সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ এমন এক মহব্বত লাগাই দিয়েছে, হয় হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। রে ওই দাঁড়ায়, আমি তোরারে এমন অন্তরে মহব্বত করে দিয়ে গেছি, তোরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। গায়ের পোশাক যেমন 3টা কাম করে, গায়ের পোশাক যেমন লজ্জাস্থান ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন আরাম দেয় শীতের ভিতরে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়। ও বেরিয়া, তোমরা জামাইয়ের ইজ্জত দিবা, গোপন কথা বাইরে গিয়া কইবা না। বাপের বাড়ি গিয়া জামাই যে খারাপ, শাশুড়ি যে খারাপ, শ্বশুর যে খারাপ, এই কথাগুলা নিজের বাড়ি গিয়া বলা যাবে না, কারণ এই ডে তোমার অহংভ, ঠিক কিনা? বেড়াই তো খারাপ, বেড়িয়ে তো খারাপ। তে বিয়া কইরা সেটা তার বউটা সুন্দর করছে, তে বউয়ের ছবি তুলছে, ছবি তুললা ফেসবুকও দিছে, তোর আর ভাবি কিরম ফিডার তো তার এমনি উদাম কইরা সিহন জিগলা দিয়া ফতফাত 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 করে কি সঞ্জয় তো দেখতে না কাও অসুদ্ধ। তোর বউ সুন্দর, এটা আরো খুশি না, তুই এটা পত্রিকা দিস কি অহন যে তুই মোবাইলও দিস, ওই আফ্রিকানে কাইল্লা বেড়ায় তোর বউয়ের ছবি দীক্ষা শুধু। এখন তোর বউয়ের লইয়া হাতে মজা মারে বিরিজ বইয়া বইয়া, তোর সরম আছে তো? তোর বউয়ের লইয়া কলা মুড়ার সিফাত ফলা বাইরে কাঁদা করিম বেসাবের বউয়ে দেখছি তুই ঠুট্টি লাখটা সাচ্ছা। তো তোর বউয়ের তুই এলা বাজারও নিয়ে তুলবি, তোর বউয়ের সরম তুই এলা কমাইবি। তোর বউ হইল তোর বউ হইল তুই এটা পত্রিকা দিস, ফেসবুক একটা পত্রিকা, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পত্রিকা, বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা দেখতে পারে। তুই হ্যাঁ দিয়া বইস, আর অহর ওই বিদেশে হেতে হইতে হেতে শহীদ তলে লাইট বন্ধ করিয়া তোর বউয়ের ফেল চাইয়া রয়েছে। তোর সরম আছে তো? তুই তোর বউয়ের ছবি পত্রিকার দিলি কেমন? লজ্জা সরম তোর বিন্দু পরিমাণে আছে? এই কাজ জীবনে আমার যুবকেরা করবা না, আমিন কর। বউ আমার নিজস্ব সম্পদ, আমার একা। আমার বউয়ের আমি পত্রিকাতে আমি ঘুরতাম, আর মানুষ এটা নিয়ে মজা মারবো। আমার কথা তো একটা মনে পড়ছে, এটা কি বলি তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে, খেয়াল করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে, আরেক সাহাবার লগে দেখা হয়েছে। সাহাবা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় ভাই আলী ভাই, আপনার শরীরটা কেমন? কয় আছি মাশাআল্লাহ ভালো আছি। কয় ভাবি কেমন আছে? লগে লগে আলী শিখতে গেছে, আমি কেমন তুমি জানতে চাইছো? আমি তোমার ভাই, ঠিক আছে। আমার স্ত্রী কেমন আছে তোমার কি দরকার? ব্যক্তিত্ব কারে কয় দেখেন, সুবহানাল্লাহ বলেন না? আরে আমার বউ কেমন আছে তোর খবর দরকার কিটা? দাঁড়া চিন্তা তাদের
খালি ইসলামের বিধান নাই, না হইলে একটা তরবারি দিয়া তোরে দুইটা একটা কূপ দিয়া তোরে দুই টুকরা করে আমার বউয়ের খবর যেন লনের রুচি না থাকে সব আনন্দ করতেন না। এদিকে কয় বেড়ায়, এদিকে কয় বেড়ায়। আহা, কত আরেকটা মনে করছে, এক সাহাবা উট জব করে খাইতে আস, গরিব মানুষ আস্তে উঠ জব করে বইয়ে দিচ্ছে। আচ্ছা ঘর বাতান তো ভাত পায় না, তরকারি আর তো তরকারি পায় না, আস্তা উঠ জব করে কয় বছর লাগাইয়া খাইব, মানুষেরও দেয় নিজেও খায়। আরেকবার আইয়া কয় আমি কি মাথা খারাপ, হ্যাঁ এই উঠটা বেচতে আপনি কত টাকা কতরি হুজুর কয় এই উঠটা বেচতে আপনি কতরি টিয়া পাইলেন, কয়েকটা মাস সংসারটা চালাইতেন পারলেন, আপনি উঠ জব করছেন কিন্তু এটা বেচতে করা টেহা পাইলেন নয়, কই নিয়ত করছিলাম বেচাম, হঠাৎ একটা কথা মনে হয়েছে পরে আর বেচছি না জব করে লাইছি। কই কিতা মনে হয়েছে, কই এই উঠটার ফিডো বইয়া সেটা আমার বউয়ে আমার লগে এক জায়গার তার এক জায়গার যাইতো, অহন যদি আমি বেচ চালাই এই জায়গাটার ভিতরে যদি আরেকটা বেড়ায় বয় আমার বউয়ের জায়গাটা, এটা আমার সহ্য হইতো না। ব্যক্তিত্ব কারে কয় বেড়া, আমরা কি বেড়াই কি, আমরা খালি এরকম নমুনা ধরে থাকলে বেড়ায়, আমরা কোনো পুরুষত্ব আছে নাকি, আমাদের ব্যক্তিত্ব আছে নাকি আমাদের? মাইয়া ফোন উদাম করে লইয়া রিক্সা দিয়া তুই যাস, তোর বউয়ের ফের দোহান ধারে চায়, রিক্সাওয়ালায় চায়, টেহা চায়। আরে তোর বউয়ের বিয়ার আগে চাইতেও তো তুই 500 টিকা একটা কস্তুচ্চা নোট দিস, ঠিক কিনা কম? তোর বউয়ের বিয়ার আগে চাইতে গিয়া সেটা তোর বাহে 500 টিকা একটা কস্তুচ্চা নোট দিছে, ফান নিছে, সুবারি নিছে, তারপরে গিয়ে এই মিষ্টি নিছে, নিয়ে সেটা তোর বউয়ের এরপরে গিয়ে বিয়ার কথা কন লাগছে। তোর বউ তুই চাইতে লাগে 500, আর অহন তোর বউরে লইয়া কুল্লার চোর দিয়া তারপরে গিয়া বৌডাবের রাস্তা দিয়ে আনস, রিক্সাওয়ালা চাইয়া দেখে একটা টেহাও লাগে, একটা টেহাও লাগে না তোর বউরে। বসিরা কামলা চাইয়া রয়েছে যাইতে আছে রে, তোর সরম আছে? তুই দি 500 টেহা ছাড়া চাইতে পারলি না ভাইয়া, তো তোর বউরে মানুষের দেহাস কেমনে মাগনা, মাগনা কেমনে দেহাস টেহা ছাড়া? তোর লজ্জা সরম আছে তো? তোর ব্যক্তিত্ব আছে বাড়া, দাদাগিরি দেহা, দাদাগিরি দেহা। ব্যক্তিত্ব বলতে তোমাদের কোনো জিনিস নেই। এই যে কয়দিন আগে কি জানি ছেলেটারে ফিটাইয়া মারলো যে পারভেজ ছেলেটার দুষ্কিতা, মাইয়ারে দেখে বিলে আইস দিছে, মাইয়াডারে দেখে আইস দিছে, মাইয়াডারে ফোন করে যার লগে প্রেম সেই ফলাফেন্ডে খবর দিছে, সেই ফলাফেন্ড আইয়া কুবাইয়া বেড়ালাইছে। তো তোরা আমি জিগাইছিলাম মনে মনে জিগাই আর কি, যে তোরা যে কুবাইয়া মারলি বেড়াগিরি দেখাইলি, তো তোর মাইয়ারে যে মানুষের দেখ খেলায় হ্যাবলা তোর বেড়াগিরি থাকে, ঠিক কিনা কম? তোর মাইয়ারে তো তুই যেই মাইয়ার লগে প্রেম এই মাইজা আইস দিছে, তো তোর মাইয়ারে দেখে কেমনে? যদি এটা তুই বিয়া করস তোর বউ হয় তো বাজারও ছাইড়া দিয়ে রাখছো কীর্তি তুই, ঠিক কিনা কম? এত আইস দৌড়ে দোষ হয়েছে, তুমি যে দেখাই রাখছো সেটা দোষ না। কথা তো আরেকটা মনে হচ্ছে, একটা কই ওর খাইতে আছে আপনার ওইগুলো কিতা কইটা রে, আখ, আখ হইলে সকলে চিনে না, আখ খায়, কি খায়? আর কথা কটা ডিব্বা যাবে, আপনার কি কয়? উক, না কন একটা কন, কিছু একটা কন, উক, আচ্ছা উকে উকে। তা একটা উক খাইয়া খাইয়া আটতে আছে, কি খাইয়া উক খাইয়া আটতে আছে, সাবাইয়া সবা টবা ফালাই যেতে আছে, ফিসি দিয়া আরেকটা আডে আর সুর হেতে যেটি চাপাইয়া হালায় হেডি শুই আসিয়া কিতা কইছেন নি, কয় কেমন খাটাসে উক খাইছে, এক ফোঁটা রস নাই। তো খাউইন্যায় খাটাস, তুই সুইন্যায় বালা, হেতে আইস দইন্যায় খারাপ, তুই যে সাইডা দিয়া রাখছ তুই বালা, ঠিক কিনা কম? তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, তুই যেই মাইয়ারে বিয়া করবি তুই করছে কেরে যে তুমি আমার বউ হইবা, তুমি রাস্তার মধ্যে নবুদাম হইয়া আনো কেরে, আর যেই মাইয়া নবুদাম হইয়া আনে এই মাইয়া মুসলমানের আবার বউ হয় কেমনে? এই কথা আমার দেশে যদি কইতো কোনো বেডি তার ব্যাপারটা হইতো না, ঠিক কিনা? তোরারও ভাল লাগে, মানুষে চাইছে যেটি এদিকে ভালো লাগে, আমরা এখান রুচি নষ্ট হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে গা। আরেকটা আইসক্রিম অর্ধেকটা শুইয়া দিছে, সেইটা তার খাইতে ভালো লাগে।
লজ্জা শরম বলতে কোনো জিনিস নাই, উল্টা বেড়াগিরি দেহা না, অসম্ভব। নারীর অধিকার দিছে কে? কথা কথা, নারীর অধিকার কে দিছে? এই অধিকারের নাম দিয়া আমার নারীকে রাস্তায় বের করবা, অধিকারের নাম দিয়া আমার নারীকে বেহায়া বানাইবা, এই অধিকারের নাম দিয়া আমার নারীর সংসার ধ্বংস করে দেবা। বাংলার মুসলমান জীবন দেবে, ইসলামের অপমান মেনে নেবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমাদের সবার কাছে সবার চাইতে আমার আগে হলো ইমান, ঠিক কিনা কও? জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা কও? জীবন তো ফিফরারও আছে, জীবন তো মশারও আছে, জীবন তো বাসিরও আছে। আমি মুশতাক ফয়েজির জীবনের কোনো দাম নাই। আমি মুশতাক ফয়েজির দাম হবে তখন এই জীবনের সাথে যখন ইমান যুক্ত হবে, ঠিক কিনা? সবাই করা আমিন। তাহলে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? কথা বলা, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? শুধু আমরা জীবন রক্ষা করার জন্য পেরেশানি না, আমাদের পেরেশানি হলো ইমান রক্ষা করার জন্য, ঠিক কিনা কও? সুতরাং নারী অধিকারের নামে ইসলামের বিধানকে যারা আঘাত করতে চাও, কোরআনের বিধিবিধানকে যারা বদলে ফেলতে চাও, অতীতেও যেমন হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা বলো? ইসলামকে উলট পালট করে দেবে, বাট আমরা তো হনো মরছি না, তো অহনো মরছি না, তো রইছিও হন। সুতরাং এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এর জন্য যদি ডাক আসে, রাজপথ যদি কাঁপিয়ে দিতে হয়, ভৈরবের মুসলমান রাজপথ কাঁপিয়ে দিতে রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তাই নে, কেন ওরা এই কথা বলে? কারণ ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান, আকল নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, লেখাপড়া নাই। আল্লাহর খাস মেহরবানি, আমার আদরের খলিল মাওলানা খলিল, সে চিন্তা করেছে মেয়েদেরকে লেখাপড়া শেখানো দরকার, এজন্য মহিলা মাদ্রাসা করেছে। গত বছর আমি বলেছিলাম যে মহিলা মাদ্রাসার পাশাপাশি ছেলেদের একটা মাদ্রাসা দরকার। আল্লাহর খাস মেহরবানি শুরু হয়ে গেছে, ছেলেদের জন্য মাদ্রাসা চলতেছে। আপনারা সহযোগিতা করেছেন, আপনারা সবাই মিলে চেষ্টা করেছেন, বাচ্চাদেরকে দিয়েছেন। মাদ্রাসা একটা কইরা রাখলো, তো বাচ্চা দিলেন না, তোলাবুবুকি। এই এলাকার মানুষ যারা আছেন, আপনার ছেলে আপনার মেয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য এখন মেয়েদেরও মাদ্রাসা আছে, ছেলেদেরও মাদ্রাসা আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে, আমি 35 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, যে মাহফিলটার ওজন কত। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, এই ঝগড়ার চরের আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া না করে, ছেলে এদিকে বসে আসা, তুমি এটা কি করলা বাবা? তুমি আমি ডাক দিলাম, তুমি শুনলা না? তা কাম লাগলে খালো নেমা লাগবো তো, আইতো না। আমিন কর। একটা লুকো উঠেন, আমরা সবাই মিলে দোয়া করবো, দরকার আছে নি? আমাদের যাদের আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য প্রাণ ভরে দোয়া করবো। কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। দোয়ার আগে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম যে এই মাশাআল্লাহ ছেলেদের মাদ্রাসাও শুরু হয়ে গেছে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, কলজা দিয়া মায়া করি। আমি অনেক লম্বা সফর করে এসেছি, আমি নাগাইশ থেকে 3টায় রওনা করেছি, আপনাদের এখানে এসে পৌঁছেছি। আবার যাইতে আমার 3-4 ঘন্টা লাগবে। আমি মহব্বতের কারণে ছুটে ছুটে আসি, এত দূরে আমার আশা লাগে না। আমি এত দূরে মাহফিলে সাধারণত এখন আর যাই না। এত দূরে যাওয়া লাগলে, আমরা যেমন আমি এই বছরে মাহফিল করলাম সুনামগঞ্জ, ওরা আমাকে হেলিকপ্টারে নিয়ে গেছে, আবার আইনা দিয়ে গেছে। এত দূরে যাওয়ার সুযোগ নেই। আর দেশের বাইরে অনেক প্রোগ্রাম, আপনারা জানেন। পুরো রমজানে আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে। 2 তারিখে আবার যাবো ইনশাল্লাহ কোরিয়া।
ওখান থেকে আসার পরে 12 তারিখে আমার হজের ফ্লাইট, তারপরে আবার ওখান থেকে আসার পরে আমেরিকাতে যাওয়ার পরিকল্পনা। ইচ্ছে করলেও আমি ওই রকম সময় দিতে পারি না এখন। তা আমি তো আপনাদের এখানে কয়েকবার আসলাম, এবছর সহ 3 বার। আপনি খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, এই মাদ্রাসাগুলো দেখে রাখবেন, এগুলো আপনাদের কাছে আমার। বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেবেন, আর সবাই মিলে আমরা একটু দোয়া করবো। রাজি আছি না সবাই? একজন লোক উঠবেন না। আমার একটা আবদার আছে, ছেলেদের মাদ্রাসা করতে গিয়া এখানে এই মসজিদের কাছে আইসা ছেলেরা গোসল করা লাগে, টয়লেট ব্যবহার, একটু পেশাব ধরলেও এই ছেলেরা রাতের বেলা ওই মসজিদের কাছে আসা লাগে। 2-একটা টয়লেট কাছাকাছি হয়ে গেলে তাদের জন্য নিরাপদ হয়ে যাবে। কেউ আছেন যে হুজুর এই মাদ্রাসাটা সুন্দরভাবে হয়েছে, আব্বা নাই, আম্মা নাই, কোনদিন আমিও মরে যাই, হুজুর এই মাদ্রাসার নামে ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসার এই ওয়াশরুম তৈরি করবে, আরো কিছু টুকটাক কাজ আছে, আসেননি একজন 20,000 টাকা পারবেন? 20,000 টাকা একটা লোক আছে, 20,000 টাকা একটা লোক আমার দরকার। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কপাল খুলে দেয়। একটা লোক উঠছেন না, পারলে দিবেন, না পারলে নাই, কিন্তু দোয়াটা বাদ দিয়ে যাই না, দোয়াটা বাদ দিয়ে যাও। ওই যে মাশাআল্লাহ কে এই যে আদ্য 2টা উঠছে, আপনি, উনিও তো বলছে, ওই যে দূরে যে ওনার নাম কি, আর এই যে এখানে হাত বাড়াইলো, আপনি একটু উঠান আবার, এই ওনার নাম কি? জনাব মাওলানা আক্তার হুসাইন আমার ভাই 1 নম্বরে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। এই ছেলে, এই বসো। কেন উঠলা তুমি? এতক্ষণ শোনো না আমি কি বলছি? বলি নাই যে উঠা যাবে না? তুমি কি শোনো না এটা? তো উঠলা কেন তুমি? কে কে? ও, এই খবর আপনি নিয়ে আসছেন। একজনের নাম আক্তার হোসেন, আপনি 10,000। আরে আক্তার ভাই তো 20,000। আমি একটা কথা আনতে এরকম কি বুঝে না নাকি মানুষ? বুঝলাম না। আক্তার ভাই 20,000। কি নাম? কত? এই তো ফাইন। আর ফরজাহান আব্দুল্লাহ, উনি কি? হ্যাঁ, খলিল ভাই কত? 10,000। শম্ভুপুর নিবাসী খলিল ভাই, উনি দিচ্ছেন 10,000। দুইজনে তো, দুইজনের তো একখানো ওনার দরকার কিটা? দুইজনের ফেসবুকের কোথায়? দুইজনে মিললে একজন জোতা কিনছে, দুইজনে 2 টাকা দিয়ে আনে। যারটাতে কইব খলিল ভাইটা, খলিল ভাই কইছে আমি 20,000। তো দুইজনে মিললে 20,000 আমি কি শিখে ইসলামীরা ফাওয়ার আসার লেগে দুনিয়ার আকামের লেগে ভালো। দুইজন মিলে 10,000 10,000 করে দিল, 20,000। খলিল ভাই 20,000 হয়ে গেল 40,000। আমার ভাই কিরাম মোহাম্মদ আলী ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 45,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। 10,000 টাকা আছেন একজন? পারবেন? মাদ্রাসার জন্য দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছেন একজন? 10,000 নাই? 5,000 কে আছেন? দাঁড়ান তো। 45,000 হয়ে গেছে। একজন 5,000 টাকা দেন, এটার আমরা 50,000 টাকা বানাই ফেলি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? একলা না দুইজনে মিল্লা? একলাই। হ্যাঁ, একলাই। মোহাম্মদ ইকবাল মাস্টার, দুইজনে মিল্লা না, একজনে ইকবাল মাস্টার সাহেব, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তনামে। আল্লাহ আমি যেমন করে চাইছি ভাই, আমার মনে মনে গোপন ইচ্ছা আছে 5,000 টাকা এই দেওয়াটা এখন কঠিন না, অনেকের ছেলেরা বিদেশে আছে, 5,000 টাকা দেওয়া অনেক কঠিন কিচ্ছু না। এই আরেকজন দেন তো 5,000। আল্লাহ আমি বলে ফেলছি, আল্লাহ এই তো মাশাআল্লাহ। কি নাম? আশরাফ আলী। আশরাফ আলী, আশরাফ আলী, কত সুন্দর নাম এটা। আশরফ করতেছি কিতাব, এটা কিন্তু বুঝবেন না, কত সুন্দর আশরাফ আলী, কত সুন্দর নাম, কত অর্থবোধক নাম। এটা কিতা আশরফ, কিতা কিতা জনাব আশরাফ আলী। উনি দিলেন 5,000, হয়ে গেল 55,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5,000 টাকার একটা লোক আমারে মিলাইয়া দাও। 5,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, 5,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ বলে ফেছে খোলেন, আপনার মামায় না বিলে দেয় কিতা 20,000 না বিলে কারা দিব আপনার? কারা? আক্তা। ও হেডে হেডা, ও হেডে হেডা, লাল রে কালারা, কালারে লাল। মাশাআল্লাহ 55,000 হয়েছে। আর আছেন কেউ 5,000? 5,000 টাকা ভাই, কপাল খুলে যাবে। আল্লাহর ঘর, নবীর ঘর মাদ্রাসায় দিবেন, খলিলরে দিবেন না, খলিলের আব্বারে দিবেন না, মাদ্রাসায় দিবেন। নবীর ঘর মাদ্রাসা, ছেলেরা পড়বে, এটার সওয়াব আপনার আমল নামায় পৌঁছে যাবে। আর আছেন নি কেউ 5,000? 5,000 নাই। 5,000 টাকা একটা লোক নাই। এতগুলো মানুষের মাঝে, হ্যাঁ স্টেজেও যারা বইছেন, স্টেজটার বইতেও তো 5-10,000 টাকা লাগে। উঠেন না ভাই, একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি। আর কেউ আছেন 5,000? পারবেন না? মাশাআল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন ফিরতে। দেখছেন এবার কয় যদি দেওয়ানের আগে মোনাজাতটা কইরা নাই তো। জনাব গোলাম মুর্শিদ সাহেব আমার ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 60,000। কবুল করো, মঞ্জুর করো। এত বড় একটা মাহফিল, কত টাকা খরচ, আমারে 2-1টা লোক আল্লাহ মিলাই দাও, কলজার ভিতরে মায়া লাগাই দাও। এই মসজিদটার জন্য মায়া পয়দা করে দাও, এই মাদ্রাসার জন্য কলজার ভিতরে মায়া লাগাই দাও। ছেলেরা বিদেশে আছে যেন সহি সালামতে থাকতে পারে, আমি প্রাণ ভরে দোয়া করবো মাওলা। আরেকটা লোক আমারে মিলাই দাও, যেন দেরি হয়ে না যায়। একটা লোক দাঁড়াবেন, হুজুর আমিও দেব 5,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আমার যুবকরা খেপা গেছে রে। কলজার টুকরা যুবক, কি নাম? আলমগীর রহমান। কলজার টুকরা যুবক, তে দিয়া লাইছে 5,000। আমার ভিতরের নিয়তরা অহনো কইতাম না, একটু পরেই বইলা দেব আমার কি নিয়ত আছে। আমার আলমগীর রহমান দিয়া লাইছে 5,000, হয়ে গেল 65,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার কলজার টুকরা যুবককে কই, যুবক রে, ও যুবক লাভ দিয়া দাঁড়া। একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে 5,000 টাকা দিতে পারে, আমার আর একটা যুবকের দরকার 5,000 টাকা। একটা যুবক দাঁড়াও, আলমগীরের মতো একটা যুবক। আয় এরকম করেন না, সাদা গঞ্জি এতে করো না, বসো। এটা কি ফাঁসি হইবনি তোমার? বয়ে দাও না, ভালো করে বসো, আরাম করে বসো। ওইটা যাও না, একটু দেরি করো, দোয়া হয়ে যাবে। এখন এই আলমগীরের মতো আমার একটা কলজার টুকরা যুবক নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ? পারবেন একজন 5,000? নাই। এই প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো 65,000 টাকা হয়ে গেছে। একটা লোক দিলে 5,000 70,000 টাকা হয়ে যেত। প্রাণ ভরে একটু দোয়া করে দিতাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 5,000? নাই।
কে আপনি একটা ফটো করতে আছি, পিছনে কে তুলছে? শাকিল ভাই, কলজার টুকরা যুবক আমার শাকিল ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 70। মার হাবা পানা রে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাল্লা, আমি জানি না কার আব্বা কবরে, আমি জানি না কার আম্মা কবরে, মা মা যারা কবরে শোয়াইছ, আব্বা যারা কবরে শোয়াইছ, ওই মায়ের নামে বাবার নামে একটা লুকলাপ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয়। 70,000 হয়ে গেছে হুজুর, ইনশাআল্লাহ দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া হবে। একটা লুকলাপ দেয়া দাঁড়াও, 5,000 টাকা। এখানে কি ভাই বলছিল কেনা? হ্যাঁ, মার্শাল্লাহ, মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব জনাব মোহাম্মদ মাওলানা শামীম, আমার আদরের শামীম খন্দকার, উনি দেবেন 5,000, হয়ে গেল 75,000 টাকা। বলো মারহাবা। ভাই, আমি যে ভিতরে ভিতরে একটা নিয়ত করছিলাম, এটা এখন কই? আপনারা ইচ্ছা করলে এই যদি কঞ্জি হুজুর আপনার নিয়ত আমরা পূরণ করব না, এটাও পারবে। আবার যদি কঞ্জি হুজুর আপনি যখন নিয়ত করছেন আপনার হাত খালি যাবে না, আমি প্রাণ ভরে কলজা ভরে দোয়া করে দেব। আমি ইনশাল্লাহ এই হজে যাওয়ার নিয়ত করেছি, আমি প্রাণ ভরে দোয়া করে দেব আপনাদের জন্য। এই 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 আমার মনে মনে একটা নিয়ত আছে যে 1,00,000 টাকা যদি হইতো, মারহাবা কোন 1,00,000 টাকা যদি হইতো, 75,000 হইয়া রয়েছে, 5,000 টাকা করে 5টা লোকে দিলে ইনশাল্লাহ 75,000 এটার কোনো কঠিন বিষয় না, কঠিন কোনো বিষয় না। আমার কলজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, আমি বড় আশা করে বলছি পারবেন। একজন যে হুজুর, আপনার 5টা লোক দাঁড়াইলে আমার মনের আশাটা পূরণ হয়ে যায়। একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, আপনি দোয়া করেন আল্লাহ যেন রহমত বরকত দান করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন 5,000? পারবেন? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে 5টা কলিজার টুকরা আমার নাই? 3 বছর ধরে আপনাদের এলাকায় ওয়াজ করি, পারবেন না একজন 5,000 টাকা দিতে? মুরব্বী একটা বাবা নাই? আল্লাহ ঢাইলা দেবে, মার নামে দিবেন, বাপের নামে দিবেন। এই মাই বাপ কি না করছে আপনার লেগে কর? আসেননি একজন 5,000? আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করা আমি। আসেননি একজন? একটা লোক দেন। কে? কি নাম? ফরিদ শরীফ, শরীফ শরীফ ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 80,000। বলেন মারহাবা। 1 নম্বরে কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেবো? একজন দাঁড়ান তো। 2,000, 5,000, মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ, তুমি আর দল লাগতো না, কারণ ঘোড়াই গেছি। আজাদি হুজুর, মাওলানা আব্দুল রহিম আজাদি, আমার ভাই কি মায়ারা লাগছে, দৌড় দিয়ে আইয়া পড়ছে। ভাই 20 বাকি, আপনি আর মেহনত কইরেন না। আমার মহব্বতের ভাই, যে যারে চিনেতে তারে কিনে, আমার ভাই একাই দিয়া দিল 20,000 টাকা। হয়ে গেল 1,00,000 টাকা। আমার মনের আশা পূরণ হয়ে গেছে। তারপরেও যেহেতু 2,000 টাকা দিছে লঞ্জর খাপ, কিনা আব্দুল মোমেন, সে দিছে 2,000। বলেন মারহাবা। আব্দুল্লাহর ভাই অসুস্থ, ওর জন্য দিয়া দিছে 2,000, হয়ে গেল 1,04,000। এখন 1,00,000 হয় না, তখন কারবার করতেছে, গীতে আছে কারা? সজল সৈকত ভাই, উনি দিলেন 2,000, হয়ে গেছে 1,06,000। আমার মনে হয় আজাদি ভাইয়ের টেহা ফিরত দেওয়ার মধ্যে হয়। বলো মারহাবা। সবাই মিলে আমরা নামাজের মতো করে বসে। হ্যাঁ, সাহেল 1,000, মাশাল্লাহ, রাজমিস্ত্রি, সিলেট বাড়ি। হ্যাঁ ঠিক আছে। সে মহিলা, আমার মা বোনেরা যারা দিতে চান
আর এখানে যারা আছেন তারা যারা দিতে চান, এখন আমরা তো ভাই এই যে যুবক যাই না, এখন বসেন, এখন দোয়া হয়ে যাবে। আব্দুল সালাম কত? 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। মা বোনেরাও যদি দিতে চান দেন। আব্দুল কাইয়ুম 2000। এখানে যারা বলুন নগদ, হ্যাঁ মাশাআল্লাহ, আব্দুল কাইয়ুম 2000। শুনেন, এখানে যারা আছেন তোমরা যারা ভলান্টিয়ার, জি কে নাম নাম বলতে চায় না, আব্দুল্লাহ আল মামুন এই মাদ্রাসার সভাপতি, উনি প্রত্যেক মাসে দেবেন 10,000 টাকা। জোরে কইতেন না মারহাবা? প্রতি মাসে 10,000, এক বছরে 1,20,000 টাকা। মারহাবা কর। এখন আমার ছেলেরা আসবে, একটা লুকু উঠেন না, আমরা দোয়া করবো। আমার সাথে সবাই পড়েন আর বিসমিল্লাহ বলে ছেলেরা যাও, যারা ভলান্টিয়ার তারা ভিতরে যাও। আমার এক ভাই আব্দুল কাইয়ুম ভাই নগদ দিয়েছেন 1,000 টাকা। যে এই ছেলেরা ভিতরে ঢুকো, ভেতরে ঢুকো, তাড়াতাড়ি করো। আর পেছন দিক দিয়ে 2-3 জন উঠেন, পেছন দিক দিয়ে কয়েকজন উঠো। হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেন 10টা টাকা দেন, 2টা টাকা দেন, 5টা টাকা দেন। হ্যাঁ মায়েরা বোনেরা যারা আছেন ওইখানেও যারা দায়িত্বশীল আছেন, শিক্ষিকা আছেন, আপনারা মায়েরা যা দিতে চায় ওখান থেকে নিয়ে নেন ইনশাআল্লাহ। দিন ইসলাম মিয়া দিছে 1,000। দেন আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে পড়তে বলছি, এখানে প্রথমত সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। নিয়ে আসো, টাকাগুলো সামনে নিয়ে আসো। একজন নিয়ে আসো, বাকি তারা বসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, প্রচন্ড গরমের মাঝে আমাদের দেশেতে এই সময় মাহফিল হয় না সাধারণত। আল্লাহ সুযোগ করে দিছে, আপনারাও মাশাআল্লাহ বসছেন, অনেক ওলামায়ে কেরাম আসছেন, আপনারা সবাই মিলে দিনের কথা শুনছেন। আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আপনারা তো ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি, একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, ওনার মোবাইলে আছে 400। কয়শো? 400। এটি হুন্ডা মর্ত ফারত না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে এদিকে রাখো। হ্যাঁ মাশাআল্লাহ, রেখে রাখো, পরে পরে, এখন ধরেন না, পরে। আমিন কম। আপনারা এই মসজিদ, এই মাহফিল আমি গত বছরও বলেছিলাম যে আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবারে আমারে যে আল্লাহ যা দায়িত্ব দিছে, আমিও কিন্তু বৈশা বৈশা খাইলে পারতাম। আমার অনেক হাজার হাজার মুরিদ আমার আছে, আমি ঘরে বইয়া থাকলে ওঠে খাই, কিন্তু আমি ওই বইয়া খাওয়াই না মানুষ। এই গত বন্যা হয়েছে আমার এলাকায়, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি ঘুরে ঘুরে কোমর ফানি বুক ফানিতে নাইমা নাইমা মানুষের ঘরে ঘরে নিয়ে সাহায্য দিয়েছি। আলহামদুলিল্লাহ বলতেন না?
কত মানুষ কত কিছু করে, আমিও যে লাভ বুঝি না তা না, কিন্তু আমার দরবারে আমি 30 কোটি টাকা বাজেটে 30 কোটি টাকা বাজেটে আল্লাহর খাস মেহেরবানি আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদ, যেই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6,000। মারহাবা বলেন না? কয় হাজার? নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একতলার ছাদ হয়েছে, দোতলার ছাদের কাজ চলতেছে, সিঁড়ি হয়ে গেছে, ওয়াশরুম, অজু করবে 1 লোক 200 লোক, টয়লেট থাকবে 36টা, বিশাল আয়োজন। এটা না দেখলে বুঝবেন না, আমার আদরের খলিল গেছে তো, ও দেখে আসছে। বিশাল আয়োজন, 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল। আমার যখন এটা ড্রয়িং করছে ইঞ্জিনিয়ারে আমারে কয় যে হুজুর শুরু করেন। আমি বলছি এই 30 কোটিটা বলছি আমি কেমনে কি করবো? ও যে একটা নিয়ত করে। তখন আমি মুশতাক হই, আমি যত ধনী মানুষ না, হুজুর মানুষ, আমি নিয়ত করছিলাম যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করেছি। আমি যখন দরবারে যাই, মসজিদের চাদরটা কান্দি, আল্লাহ আমি যদি বইরা যাই এই মসজিদ কে করবে? আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না, আমার যত মানুষ চিনে, হগিন্নি বেটি ভিক্ষা করে খায়, এই মসজিদ সেটা টাকা দিয়ে গেছে। রাইতের বেলা সিএনজি চালা গ্যাস আনতে যায়, মসজিদের কাছে দাঁড়াইয়া টাকা দিয়া যায়। 5 কোটি 30 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ব্যাংকে টাকা আছে, মাল সামানা আছে, কাজ চলতেছে, দোতলার ছাদ হবে, 30 কোটি টাকা বাজেট। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতে পারেন, ভিক্ষা করা মহিলা যদি ভিক্ষার টাকা দিতে পারে, সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার যদি দিতে পারে, আমিও হুজুর ইনশাআল্লাহ 1,000 টাকা 2,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হতে চাই। আল্লাহ নবী কি কইছে শুনছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার ইটালির ভাই, কি নাম না, মোহাম্মদ আলী ভাই, নগদ দিছে 2,000। আমার খালু হযরত মাওলানা আবু মুসা জয়নাল আবেদিন সাহেব, উনি দিছেন 1,000। আল্লাহ তুমি কবুল করো। ভাই আমি কোনোদিন হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেই নাই। মোহাম্মদ আলী ভাই সামনে কি নাম? শৌকত ভাই, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। শৌকত ভাই আব্বা আম্মার জন্য দোয়া চায়, উনি দিয়েছেন 1,000 টাকা। ভাই গরিব হবেন না, আল্লাহর ঘর মসজিদে দিলে গরিব হয় না। আল্লাহ জান্নাতে ঘর বানাবে, এটা আল্লাহর ওয়াদা, নবীজির মাধ্যমে জানিয়েছে। একটা লুকো খালি যায় না। আমার একটা আবদার, যারা করে ছোট্ট বাচ্চারা আছে, 2টা ভিতরে যান। এই ইউটিউবার যারা আছে আপনি একটু ভিতরে যান, 100, 200, 10, 20। গরিব হবেন না ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার মা বোনেরাও যদি কিছু দিতে চান, মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম? শাহিন। আরে রাজমিস্ত্রি না, সিলেটে বাড়ি। আমি তো সিলেটে অনেক মাহফিল করি। আমার সিলেটের অধিবাসী আমার ভাই, এত দূরে থেকে থেকে কষ্ট করছেন, আমার ভাই দিয়েছেন 500 টাকা। এই যে মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, হাবিবুর, আমার কলিজার টুকরা যুবক, সে দিয়া ফেলছে 1,000। কি নাম তোমার? হ্যাঁ, পাবেল। পাবেল দিছে মাশাআল্লাহ 500 টাকা। উঠছেন না, দোয়া হয়ে যাবে, এখন শেষ, মাহফিল তো শেষ। এখন যে যা পারেন দেবেন, না পারলে নাই। কিন্তু আমার আবদার হলো 2টা টাকা হলেও দিয়ে। আমার মায়েরা বোনেরা যারা আছেন পর্দা মহিলা প্যান্ডেলে, আপনারাও আমার মসজিদের জন্য যদি কিছু পারেন, সবাই মিলে শরীক থাকেন না। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম ছেলে? শাকিল, আমার আদরের শাকিল, ও দিয়ে ফেলছে 500 টাকা। মাশাআল্লাহ। এখানে আরো কিছু টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা। আল্লাহ ভাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবে না। আল্লাহর ঘরে দিলে আল্লাহই দেয়, আল্লাহই দেয়। এই অভাব হয় না, অভাব হয় না ইনশাআল্লাহ। আল্লাহ দেবে। মাশাআল্লাহ। কি নাম? ওয়াকিল আহমেদ, আমার ভাই 500 টাকা। আরেক খালাতো ভাই দিছে 200। ওয়াকিল। আচ্ছা, এখন দোয়া হবে, আর হাঁটাহাঁটি দরকার, যারা দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দোয়াতে শরীক হন। মাশাআল্লাহ। আমার আরেক আলেম ভাই, উনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। সবাই মিলে আমরা শরীক থাকি,
আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের সকলের মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাহির একটা ছেলে অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার মুরব্বী বাবারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার কলিজার টুকরো যুবক গুলারে দীর্ঘ দীর্ঘ আল্লাহ হায়াত দিয়া দিন আর খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমার মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে যারা হাত বাড়িয়েছে আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আল্লাহ, এই যে মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, তোমার কুদরতের মাধ্যমে এই মাদ্রাসাগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা আজকের মাহফিল কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ, কাফের বেদিন দিয়া মুসলমানরা আর মাইর খাওয়াইও আল্লাহ। আল্লাহ, আমাদের এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। আল্লাহ, বিশেষ করে ভারতে উগ্র হিন্দুরা মুসলমানদের উপরে কি নির্যাতনটা করতেছে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, জঙ্গি জঙ্গি নাটক সাজাইয়া আবার মুসলমানদেরকে ওরা তছনছ করে দিচ্ছে আল্লাহ। তুমি আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করো, তোমার কুদরতের মাধ্যমে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, উলামায়ে কেরাম যারা, সবাইকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতে হাতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই আমরা দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دکھا دے یا الہی مدینہ کیسے بستی ہے جس میں رات اور دن مولا تیرے رحمت برستی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সুন্নত নববী ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক
ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, উপস্থিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা, মহান মনিবের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি, যিনি আমাকে আপনাকে আজকের এই সুন্নত নববী ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আজকের এই কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে, এই মোবারকপূর্ণ মজলিসে, ওলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্যে অবনত শিরে আমরা সকলেই মালিকের শুকর গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, এই সুন্নত নববী ইন্টারন্যাশনাল মাদ্রাসা সহ আমাদের এই দেশে এমন অসংখ্য মাদ্রাসা আছে। এই সমস্ত মাদ্রাসাগুলি একটা নিজামে চলে। এই সমস্ত মাদ্রাসাগুলি সরকারি অনুদানে চলে না, এইগুলি চলে জনগণ, আমার এলাকার কওমের সাহায্যে চলে। তো মোহতারাম হাজরিন, এই সমস্ত মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোরআন। বলেন, এই সমস্ত মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। এইগুলি হলো কোরআনের ফ্যাক্টরি। এটা হলো একটা এমন এক প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে আল্লাহর কোরআন, নবীজির হাদিস শিক্ষা দেওয়া হয়। ইতিপূর্বে আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চাগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাবাণীগুলি এই বাচ্চাগুলি পড়তেছিলেন আরবি এবং অর্থসহ। আমাদের এই দেশের স্কুল কলেজ ভার্সিটিতে যারা লেখাপড়া করে, এই সমস্ত স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদেরকে আপনি যদি বলেন যে রাসূলুল্লাহর হাদিস থেকে আরবি অর্থসহ 2টা হাদিস বলো, উজু থাকবে না। কি বলেন, কথা ঠিক নেই? সঙ্গে সঙ্গে উজু ভৌ। কেন? ওই সমস্ত স্কুল কলেজ ভার্সিটিতে সেখানে কোরআন শিক্ষার সুযোগ নাই। তাদের পাঠ্যবস্তুর ভিতরে কোরআন শিক্ষা নাই, তাদের পাঠ্যবস্তুর ভিতরে হাদিসের শিক্ষা নেই, তাদের পাঠ্যবস্তুর ভিতরে নামাজের শিক্ষা নেই, তাদের পাঠ্যবস্তুর ভিতরে কালিমা তৈয়বা শিক্ষা নেই, 5 কালিমার শিক্ষা নেই, তাদের পাঠ্যবস্তুর ভিতরে জুমার নামাজ কেমনে পড়তে হয় সেটা নেই, ঈদের নামাজ কেমনে পড়তে হবে সেটা নেই, জুমার নামাজ কেমনে পড়তে হবে সেটা নেই, জানাজার নামাজ কেমনে পড়তে হবে সেটা নেই। কিন্তু আমাদের এই দেশের মাদ্রাসাগুলিতে প্রাথমিক অবস্থা থেকেই আমাদের বাচ্চাগুলিকে কোরআন শিখার পাশাপাশি জরুরি মাসআলা মাসাইল, যেই মাসলা মাসাইলগুলি না জানলেই নয়, যার দ্বারা হালাল হারাম, জায়েজ না জায়েজ, মাকরুহ মুবাহ, এইগুলি শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি নামাজের পূর্ণাঙ্গ মাসলা মাসাইল, নামাজ কেমনে পড়তে হয়, নামাজ কেমনে পড়াইতে হয়, জুমার নামাজ কেমনে পড়তে হয়, জুমার নামাজ কেমনে পড়াতে হয়, ঈদের নামাজের জামাত কেমনে পড়তে হয়, ঈদের নামাজের জামাতের ইমামতি কেমনে করতে হয়, জানাজার নামাজ কেমনে পড়তে হয়, জানাজার নামাজের ইমামতি কেমনে করতে হয়, মানুষ মারা যাওয়ার পরে তার গোসল কেমনে করাতে হয়, কার কাফন কেমনে পরাতে হয়, তার দাফন কেমনে কমপ্লিট করতে হয়, এই সমস্ত শিক্ষা আমাদের এই দেশের কওমি মাদ্রাসার প্রাথমিক শিক্ষা, যে নুরানি মক্তব, এখানেই কমপ্লিট শিক্ষা রয়েছে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মোহতারাম হাজরিন, আমার আপনার ছেলে যারা এই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করে, সুন্নত নববী সহ আমাদের এই দেশে যত এই সমস্ত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলিতে আমার আপনার ছেলে যদি লেখাপড়া করে, আপনি তাকে দাওরায়ে হাদিস কমপ্লিট করতে হবে না,
আপনার এই ছেলেদেরকে যদি প্রাথমিক শিক্ষাটা নুরানি শিক্ষার মক্তবের শিক্ষাটাও যদি আপনি এই মাদ্রাসা থেকে আপনাকে দিতে পারেন, তাহলে আপনার এই ছেলেটা স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, যেখানেই সে লেখাপড়া করুক, সে আপনার জানাজার নামাজ পড়াইতে সক্ষম হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আমি আর আপনি আমার ছেলেকে জজ বানাইলাম, এমবিবিএস বানাইলাম, এমবিবিএস ডাক্তার বানাইলাম, আমরা বিসিএস ক্যাডার বানাইলাম, হ্যাঁ এসপি ডিসি বানাইলাম, অ্যাডভোকেট বানাইলাম, জজ বানাইলাম, কিন্তু দেখা গেল এই জাগতিক শিক্ষা গ্রহণ করে দুনিয়ার মালামাল কামাইতে পারলেও, দুনিয়ার ইজ্জত কামাইতে পারলেও মরণের সময় পারলো না বাবার গোসল করাতে, মরণের সময় পারলো না বাবার জানাজার নামাজ পড়াতে, মরণের সময় পারলো না বাবার কাফনের কাপড়টা পরাতে, মরণের পরে পারলো না বাবাকে কবর থেকে এরকমভাবে কবরে নাইমা বাবাকে কবরে শোয়াইতে, পারলো না কবরের সামনে গিয়ে বাবার জন্য একটু দোয়া করতে। কথা বলেন ঠিক নেই? এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনার ছেলেকে লেখাপড়া করালেন, কিন্তু আপনার মরণের সময় অন্তিমকালে আপনার পাশে বসে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করতে পারলো না, আপনাকে কালিমার তালকিনটা দিতে পারলো না। এই লক্ষ লক্ষ টাকা কার পেছনে ব্যয় করেছেন? যেই ছেলেটা দুনিয়াতে থাকতে আপনার কোনো কাজে আসে নাই, মরণের পরে এই ছেলে আপনার কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। একদিন, 2 দিন, 3 দিন কান্না করবে, এরপরে শেষ, সে আপনার আর 2 আনা পয়সার কোনো কাজে আসবে না। পক্ষান্তরে আপনি যদি এই সমস্ত মাদ্রাসার মধ্যে আমার ছেলেকে, আপনার ছেলেকে যদি আমরা লেখাপড়া করাই, যদি মাদ্রাসার তালিবুল ইলম বানাই, মাদ্রাসার তালিবুল ইলমের কত মর্যাদা, একটা মাদ্রাসার ছাত্রীর কত মর্তবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন তালিবুল ইলম যদি রাস্তা দিয়া হাইটা যায়, তালিবুল ইলম যেই রাস্তা দিয়া হাইটা যায়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছায়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এর মুসলমান, আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে কি লাভ হবে? মনে করেন 5টা সন্তান, আপনার মুমূর্ষ অবস্থায় যখন উপনীত হবেন, মুমূর্ষ অবস্থায় উপনীত হয়ে যাওয়ার সময় আপনার চতুর্দিকে ছেলে মেয়ের কাছে আপনার খবর যাবে। আপনার মা ফোন দিয়া বলবি, ছেলেরা কই রে, আয় বাবার লাশ দেখা যায়, বাবার জীবনের শেষ মুহূর্তটা একটা নজর দেখা যায়। মেয়ের কাছে ফোন যাবে, আয় জিন্দা অবস্থায় যদি বাবাকে দেখতে চাও, আর দেরি করো না, জলদি তোমার বাবাকে দেখবার জন্য আসো। মুমিন, লম্বা টাইম হয়ে গেছে, বাবা বিছানায় পড়ে আছে, ডাক্তার বলছে বাসায় নিয়ে যান, তার জীবনের অন্তিম সময়, শেষ টাইম, বেশি দিন আর বাঁচবে না, কোন সময় চলে যায় তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। একটা ছেলে এমবিবিএস ডাক্তার বানাইছি, এরে মুমিন, আরেক ছেলেকে জজ বানাইছি, আরেক ছেলেকে ছোট্ট মাসুম বাচ্চা, এই ছেলেটারে এরকম সুন্নতে নববী মাদ্রাসায় ভর্তি করেছে। দূর থেকে এমবিবিএস ডাক্তার দৌড়াইয়া বাবাকে দেখবার জন্য যদি চলে এসেছি, ওই বাবা সন্তান যেখানে চাকরি করে সেখান থেকে বাবার জন্য রসমলাই নিয়ে আসছে। আরেকটা ছেলে জজ, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টে মুভ করে, জজ কোর্টের মধ্যে সেটার ডিউটি করি, ব্রাহ্মণবাড়িয়া বাসা বাড়িতে থাকি। বাবার এই কথা শুনি দৌড়াইয়া বাড়িতে আসছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে বাবার পছন্দ মতো বাবার জন্য আঙ্গুর নিয়ে আসছি। এরে মুমিন, পাশের মাদ্রাসার মধ্যে যে ছোট ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে, এই ছেলেটা সেও খবর পাইয়া দৌড়াইয়া বাড়িতে গিয়েছে বাবাকে দেখবার জন্যে।
এই মাদ্রাসার তালিবুল ইলমটা গড়ের মধ্যে গিয়া দেখে, এ মুমিন মনোযোগ দিয়ে শুনবেন, বড় ভাই এমবিবিএস ডাক্তার বাবাকে রসমলাই খাবার জন্য বাধ্য করছি। আব্বা আপনি না রসমলাই বড় পছন্দ করেন, আমি আপনার জন্য কুমিল্লা শহর থেকে রসমলাই এনেছি। মেজো ছেলে আব্বাকে বলছে, আব্বা আপনি না কমলা লেবু বড় পছন্দ করেন, আব্বা গো আমি আপনার জন্য কমলা লেবু এনেছি, আপনি কমলা লেবু খান। এরে মুমিন, বাবা কিসের রসমলাই খাবে, বাবা কিসের কমলা লেবু খাবে? বাবার তো সাকরাত শুরু হয়ে গেছে, বাবা মুমূর্ষ অবস্থায় উপনীত হয়েছে, মৃত্যুর যন্ত্রণা বাবার শুরু হয়ে গেছে। এই যে সুন্নতে নবী মাদ্রাসা থেকে ছোট তালিবুল ইলমটা গিয়া দেখে বাবার অন্তিম টাইম, বাবা মুমূর্ষ অবস্থায় ঘোরাঘুরি করছে, বাবার জীবনের শেষ টাইম। এই তালিবুল ইলমটা এই অবস্থা দেখা বলতেছে, ভাইয়া না, আমার আব্বার জীবনের শেষ টাইম, এখন আব্বার কাছে বসে আব্বাকে ফল খাইতে দিলে আব্বা ফল খাবে না। আব্বাকে যদি এখন রসমলাই দেন, আমার আব্বা রসমলাইও খেতে পারবে না। এখন বাবার মুমূর্ষ অবস্থায় উপনীত হয়েছে। আমি আমার উস্তাদদের কাছ থেকে শুনেছি, মানুষ মুমূর্ষ অবস্থায় উপনীত হয়ে গেলে তার পাশে বৈশা বৈশা কালিমার তালকিন দিতে হয়। সুবহানাল্লাহ জোরে কন্যা। আমি আমার উস্তাদদের জবান থেকে শুনেছি, মানুষ মুমূর্ষ অবস্থায় উপনীত হইলে তার পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে হয়। এই মাদ্রাসার সুন্নতে নববীর ছাত্রটা একবারে সর্বকনিষ্ঠ ছেলেটা বাবার কাছে গিয়া বাইয়াদেরকে দূরে সরাইয়া দিলেন। বাবার শিয়রে বৈশাখ কালিমার তালকিন দিতে শুরু করেছি। আর বলতেছেন, আর দেরি করো না, কোরআন শরীফটা আমার হাতে দাও। সুন্নতে নববী মাদ্রাসার হেফজু বিভাগের ছাত্রটা বাবার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে শুরু করেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, ছেলে মাদ্রাসা দিলে কি লাভ হয়? ও মুমিন, একটা ছেলে মাদ্রাসা পড়ুয়া হইলে কি লাভ হয়? এই ছেলেটা বাবার শিয়রে বসে বসে মুমূর্ষ অবস্থায় বাবার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত শুরু করে দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এরে মুমিন, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি মুমূর্ষ অবস্থায় উপনীত হয়, তার পাশে যদি কেউ বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণার কষ্ট আল্লাহ দূরে সরাইয়া দেয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরে মুসলমান, এই তো আলিমুল ইলম বাবার শিয়রে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিনের তিলাওয়াত শুনতে শুনতে হঠাৎ করে বাবার চক্ষুটা চিরতরে বন্ধ হয়ে গেছে। বাবা আর দুনিয়ায় নাই, বাবা চিরতরে পরপারের পারি জমায়া ফেলছে। এরে মুসলমান, মনোযোগ দিয়া শুনবেন, এখন বাবা দুনিয়ার জমিনে নাই, বাবার জীবনের শেষ টাইম চলে গেছি। সকলের কান্নাকাটি শুরু হয়ে গেছি। এরে মুমিন, এই মাদ্রাসার তালিবুল ইলম
বাবার এরকম ভাবে গোসল করাতে হবে, বাবার কাফন দাফন পড়াতে হবে। এলাকার সকল মানুষ মিলে পরামর্শের মধ্যে বসেছি। একদল মানুষ কাফনের কাপড় আনবার জন্য চলে গিয়েছি, আরেকদল মানুষ কবর খোদন করবার জন্য চলে গিয়েছি। কাফনের কাপড় নিয়ে যখন বাড়িতে চলে আসছি, এরে মুমিন, প্রত্যেক এলাকাতে কাফন দাফনের একটা টিম থাকে, মানুষকে গোসল করাইবার একটা টিম থাকে। মহিলাদের মধ্যে এক টিম, পুরুষদের মধ্যে এক টিম, আছে না নাই? এই তো আলে বলেন, ও চাচারা শুনেন, আমার আব্বার গোসলের জন্য কারো দরকার নাই। আমি সুন্নত নববী মাদ্রাসায় লেখাপড়া করি, মক্তবের মধ্যে লেখাপড়া করি, কেমনে জানাজার নামাজ পড়তে হয়, কেমনে গোসল করাতে হয়, কেমনে কাফন দাফন পড়াতে হয়, আমি ছোটবেলা সুন্নতে নববী মাদ্রাসা থেকে এই শিক্ষা আগেই পেয়ে ফেলেছি। সুতরাং আমার আব্বার গোসলের জন্য আপনাদের কারো দরকার নাই। আমার ভাইরা আমাকে পানি আগায়া দিবে, আমার আব্বার গোসলটা আমি নিজেই পড়াইয়া নিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মিয়া, এমন একটা সন্তান আমার আপনার দরকার আছে না নাই? মুসলমান এমন ছেলে স্কুলে পড়লে হবে না, এমন ছেলে ভার্সিটিতে পড়লে হবে না, এমন ছেলে ও মিয়া দুনিয়ার MBBS হলে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে না, আপনার গোসল করাতে পারবে না। যদি সুন্নত নববী মাদ্রাসায়, দেশের কওমি মাদ্রাসায় যদি ভর্তি করেন, আপনার মক্তব পড়ুয়া কনিষ্ঠ ছেলেটাই যথেষ্ট হবে। এ মুমিন, মাদ্রাসায় লেখাপড়ায় ঠকবেন না। সমস্ত সন্তানগুলি পারল না গোসল করাবার জন্য, এই ছোট সন্তানটা, কনিষ্ঠ সন্তানটা নিজেই বাবার জানাজার নামাজ পড়ালেন, নিজেই বাবাকে গোসল করালেন, কাফনের কাপড় পরাতে হবে। এই ছোট্ট বাচ্চারা নিজেই বাবার কাফনের কাপড় পরাইছে। এরে মুমিন, বাবার কাফনের কাপড় পরাইয়া এরপরে বাবাকে কান্দে কইরা কবরের দেশে নিয়ে যেতে হবে। রওনা হয়ে গেল কবরে নেওয়া। কবরে যাওয়ার আগে তার জানাজার নামাজ পড়াতে হবে জানাজার ময়দানে। মসজিদের সামনে ঈদগাহের ময়দানে জানাজার জন্য উপস্থিত হয়ে গেছে। এ মুমিন, এলাকার মানুষগুলো একিন হয় না, ঈদের জানাজার নামাজ তো তার মসজিদের ইমাম সাহেবকেই পড়ানো লাগবে। কিন্তু এই ছেলেটা ডাক দিয়া বলে, চাচা, আমার আব্বার জানাজার নামাজ পড়াবার জন্য মসজিদের ইমাম সাহেবের দরকার নাই, আমার আব্বার জানাজার নামাজের ইমামতি আমি নিজেই করব। জোরে কন্যা আল্লাহু আকবার। এই সুহাতা এলাকার মুসলমান অন্তিম সময়ে থেকে নিয়া কাফন দাফন পর্যন্ত, মরণের পরে পর্যন্ত একটা ছেলেকে দিয়ে যদি নাজাতের জরিয়া পাইতে হয়, তাহলে আপনার ছেলেকে দেশের কওমি মাদ্রাসায় পড়ানো লাগবে। সুন্নত নববী সহ এরকম দেশের যত মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসায় আমাদের ছেলেদেরকে পড়াতে হবে। কথা কন্যা ঠিক না বেঠিক? এরে মুসলমান, হাজার হাজার মানুষের উপস্থিতিতে ছোট্ট ছেলেটা জানাজার নামাজ পড়াইবার জন্য চলে গেছে। জানাজার নামাজ পড়াইবার জন্য জানাজার ময়দানে দাঁড়ায় গেছে। অস্ত্র শিখতে এই ছোট মাসুম বাচ্চাটা সমস্ত গ্রামবাসীকে লক্ষ্য করে সে বক্তব্য দেয়, আমার এলাকাবাসী, ছোটবেলা থেকে আমার আব্বা এই এলাকায় আপনাদের সঙ্গে চলাফেরা করেছে। চলার ক্ষেত্রে আমার আব্বার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার আব্বারে মাফ করে দিয়েন। আমার আব্বার যদি উঠতে বসতে আপনাদের সঙ্গে আচরণ বিধিতে কোনো কষ্ট দিয়ে থাকে, আমার আব্বারে মাফ করে দিয়ে। আর আমার আব্বার সঙ্গে কোনো লেনদেন যদি থাকে, আমি আছি, আমার বড় ভাইরা আছে, তাদের সাথে যোগাযোগ করেন,
আমার আব্বার মাগফিরাতের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার আব্বার জন্য আপনারা দোয়া করেন। ও মুসলমান, এই মাদ্রাসার তালিবুল ইলমটা বাবার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাইল, বাবার পক্ষ থেকে সকলের কাছে মাফ চাইল। এ মুমিন, শেষ পর্যন্ত জানাজা শুরু হয়ে গেছে, নিয়ম পদ্ধতি বলে দিয়া জানাজা শুরু হয়ে গেছে। সারাটা গ্রামের মানুষ, এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেছে, তাজ্জব হয়ে গেছে। আরে দেখছো নি অমুকে কত বড় ভাগ্যবান, একটা ছেলের এই মাদ্রাসায় দিয়েছে, তার ছেলেটা তারে কাফন করালো, এরকম ভাবে তার ছেলেটা তাকে জানাজার নামাজ পড়ালো, তার ছেলেটাই তারে এরকম ভাবে সব প্রস্তুতি নিয়েছে, সব কিছু কাজ তার সন্তান করেছে। সমস্ত মানুষের মধ্যে এরকম ভাবে কথোপকথন হচ্ছে। এ মুমিন, জানাজার নামাজ পড়ায়া কবরস্থানের দিকে রওনা দিয়েছে। কবরস্থানের মধ্যে গিয়া ছোট্ট ছেলেটা লাফ দিয়া কবরে নাইমা গেছে। ডাক দিয়া বলে, চাচা আমি ছোট মানুষ, আমার আব্বাকে আমি একা নামাইতে পারবো না, আমার সামনে আমার সাথে দুইজন নাইমা যান। এরে মুমিন, একটু নামানের পরে এই ছোট শিশু বাচ্চাটা, এই মাদ্রাসার তালিবুল ইলম ছেলেটা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নিজের বাবারে কবরে শোয়া দিয়েছে। এরে মুমিন, যখন সন্তান বাবারে যখন কবরে শোয়া দিছে, আমার আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা সাক্ষী থাক, দেখ তার বাবা কত বড় ভাগ্যবান, তার বাবা বড় কত ভাগ্যবান, দেখ এমন একটা সন্তান মাদ্রাসায় দিয়েছে। মুমূর্ষ অবস্থায় তার সন্তান বাবার কাছে গিয়া কালিমার তলকিন দিয়েছে, তার সন্তান তারে কোরআনের তিলাওয়াত করে তার কানে বৈশা শোনাইছে, তারে নিজ হাতে গোসল করাইছে, তারে নিজে জানাজার নামাজ পড়াইছে, কাফনের কাপড় পরাইছে। এখন কবরের মধ্যে তারে শোয়া দিয়েছে আর বলতেছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রসুলের মিল্লাতের উপর তার কবরে আমার হাতে ন্যস্ত করতেছে। ফেরেশতারা সাক্ষী থাক, তার সন্তানের খাতিরে আমি আল্লাহ তার আব্বার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি। এই মিয়া জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, এমন বড় ভাগ্যবান বাবা কয়জন কয়জনের ভাগ্যে জুড়ে। ও মুমিন, এই জন্যে বলছি একটা ছেলেকে হলেও মাদ্রাসায় দেন, পরকালের চিন্তা করেন। দুনিয়ার জমিনে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আমার আপনার কাছে একদিন মরণের ডাক চলে আসবে। জোরে কোন ঠিক নেই, কখন কোন দিন মরণের ডাক আসে ও মুসলমান তুমিও জানো না, আমিও জানি না কখন মরণের ডাক চলে আসে। আমাকে আপনাকে যে এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে যে কবরে চলে যাওয়া লাগবে, এটাই হলো 100% শিওর। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্যে মুমিন ছেলেদেরকে দিন শিখান। মুসলমান, লক্ষ লক্ষ টাকা স্কুল কলেজে পড়ুয়া ছেলের পেছনে খরচ করতে আপনার কষ্ট হয় না? মাদ্রাসার মক্তবে যদি ছেলেরা পড়ে, এই ছেলের যদি 300 টাকা মাদ্রাসার বেতন দিতে হয়, কইলজা সিরা জায়গা ঠিক নেই। মসজিদের ইমাম সাহেব 10 টাকা চান্দা চায়, মসজিদের চাটাই ছিঁড়া গেছে, 10 টাকা করে তোমরা বাসা থেকে নিয়ে আইসো। মা বাবা ফুটফুট 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 করে প্রতিদিন 2 দিন 3 দিন যায় না, মসজিদের ইমাম সাহেব হালি টাকা হুজে, হালি চান্দা হুজে, এই 10 টাকা মসজিদে দিবে, এই টাকার জন্য কলিজা ছিঁড়া যায়। ছেলে কলেজে পড়ে, স্কুলে পড়ে, হাই স্কুলে
পড়ে, সকালবেলা একটা প্রাইভেট পড়ে 2,500 টাকা দিয়ে, সপ্তাহে পড়ায় 5 দিন। ঢাকা শহরে বহুত প্রাইভেট এমন আছে, বহুত কোচিং এমন আছে, সপ্তাহে 3 দিন 4 দিন পড়ায় 4,000 5,000 টাকা দেয়। সেখানে বাবার কোনো পুরানি নেই, সেখানে বাবার কোনো কষ্ট হয় না, সেখানে বাবার কোনো আপত্তি থাকে না। কথা বলেন ঠিক নেই? আফসোস আপনার জন্যে, আফসোস। অথচ মাদ্রাসায় যেই ছেলেটা পড়ছে, এই ছেলেটা আপনার মরণের থেকে ধরে আপনার পরকাল পর্যন্ত, আপনার নাজাত পর্যন্ত এই ছেলেটা আপনার কাজে আসবে, হাসরের ময়দানে কাজে আসবে। আসবে কি আসবে না? আর যেই ছেলেটার স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইয়া আপনি প্যান্ট শুট কোট পরাইয়া ট্রাই পরাইয়া গেলেন, জজ ব্যারিস্টার হইয়া খারইয়া খারইয়া মুতে। কথা কন না কেন? কোট পিন্ডাই দিয়ে গেছেন, জজ কোট শুট পইরা পইরা সে প্রস্রাব, এমন কোট আর প্যান্ট পরে যে কোট আর প্যান্ট পইরা বৈশা প্রস্রাব করতে পারে না, খারইয়া খারইয়া সেনায় খারইয়া খারইয়া মুতে। এই মিয়া খারইয়া খারইয়া যে প্রস্রাব করে, এটার প্রস্রাব পানি, এটা সেনানি কয়, সেনানি কয়। কথা কন না কেন? আমরা তো সে গুরুরে কি কয়, গুরু কি করে, গুরুরে কি কয় কন না কেন? সেনাই সেনাই। তাহলে তুমি কেমন মুসলমান হইলা? গরু খারইয়া মতে, কুত্তায় খারইয়া মতে, তুমি মুসলমান খারইয়া মতো। তোমার মধ্যে গরু আর পশু কুকুরের মধ্যে পার্থক্য কোথায় রইল? কথা বলেন ঠিক নেই? আফসোস তোমার জন্য। এগুলি শিখবার জন্যে, অন্তত শিখার জন্যে 2টা বছর অথবা 3টা বছরের কোর্স কমপ্লিট করেন ছেলেকে মাদ্রাসায় দিয়া। এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনার ছেলে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, এই ছেলে জিন্দেগিতে কোনোদিন খারইয়া মুতবে না, খারইয়া চেনাইবে না, খারইয়া কোনোদিন প্রস্রাব করবে না। কথা বলেন? এই ছেলে কোনোদিন বেনামাজি হবে না, নামাজ ছাড়বে না, মানুষের হক নষ্ট করবে না। সে জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, মানুষের হক কোনোদিন নষ্ট করবে না, সুদ খাবে না। কথা কোন ঠিক নেই? এ মুসলমান, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ছেলে যদি কেউ হাফেজে কোরআন বানাইতে পারো কি লাভ হবে? আল্লাহর রাসূল বলছেন, একটা ছেলে যদি হাফেজে কোরআন বানাও, এই একটা ছেলে তোমার পরিবারের 10 জন লোক লয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কয়জন? 10 জন লোক লয়ে জান্নাতে যাবে। 10 জন লোক, নিজে তো জান্নাতে যাবে, আরো 10 জন লোক লয়ে জান্নাতে যাবে। আর যেই ছেলেরা কলেজ ভার্সিটিতে পড়ায়া কোট আর শুট আর টাই দিয়ে গেছেন হারইয়া মুতে, এই ছেলে কি নিজই জান্নাতে 10 জনের ফ্যামিলি থেকে নিব, না নিজেই দুজকের দিকে দৌড়াইব? কোন? লাখ লাখ টাকা তো ব্যয় করলেন সন্তানের পেছনে, কি লাভ হলো? হাসরের ময়দানে মরণের পরে কবরে ছেলেরে বাপেরে কইব, দেখ সন্তানরে দিয়েছ খারইয়া খারইয়া মুতে, তোর ফুতে খারইয়া মুতে, বাপেরে দেখাইব। আর যদি একটা ছেলে সুন্নতে নববী মাদ্রাসায় ভর্তি করায়া যাইতে পারেন, এই ছেলেটা মাদ্রাসায় যতদিন একটা কোরআন আয়াত তেলাওয়াত করবে, একটা সূরা তেলাওয়াত করবে, একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলছেন সন্তানের প্রত্যেকটা তিলাওয়াতের বদলা, প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা জিকির করবে, আর সমপরিমাণ সওয়াব তার মা বাবার কবরে অটোমেটিক যাইতে থাকে। এই মিয়া জোরে বলেন আল্লাহু আকবার। মাদ্রাসার গেটের ভিতরে বসে এই ছেলেটা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, সূরা ফাতিহা পড়বে। এরে মুসলমান, যতটা অক্ষর আছে, যতটা হরফ আছে, প্রত্যেকটা হরফে হরফে তার আমল নামায় যেমন 10টা করে নেক হবে, তার মা বাবার আমল নামায় অটোমেটিক মহান আল্লাহ ফেক্সিলুডের মতো সওয়াব পৌঁছাইতে থাকবে। এই জন্য মুমিন, আমি আপনাদেরকে করজোর অনুরোধ করে যাচ্ছি, মাদ্রাসায় ছেলেদেরকে ভর্তি করেন, মেয়েদেরকে মাদ্রাসায় দেন। ও মুসলমান, লাভ হবে, ফায়দা হবে। আল্লাহর রাসূল বলেন, ও মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা,
কিয়ামতের কঠিন ময়দানে তিন শ্রেণীর লোককে আল্লাহ সুপারিশ করার সুযোগ দিবেন। আল আম্বিয়া, সুম্মাল উলামা ও সুম্মাশ শুহাদা। হাসরের মাঠে আল্লাহ তিন শ্রেণীর লোককে সুপারিশ করার সুযোগ দিবেন। তিন শ্রেণীর লোককে। এক নম্বর হলো আল আম্বিয়া, সমস্ত নবী পয়গম্বরগণ আল্লাহর কাছে সুপারিশ করবেন। দুই নম্বরে সুম্মাল উলামা, যারা আলেম ওলামা, যারা আলেম ছিল দুনিয়ার জমিনে, যারা দাওরা পাস আলেম হয়েছে, আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবার সুযোগ দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হে মুমিন, একজন হাফেজ কোরআন আপনার ফ্যামিলি থেকে 10টা লোক, 10টা ছেলে, 10টা পরিবারের 10 জন সদস্যকে নিয়ে জান্নাতে যাবে। আর একজন যদি হক্কানি আলেম হয়, কিতাবে লেখে অসংখ্য অগণিত লোক তার গোষ্ঠীর বংশের লোক লইয়া সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। অসংখ্য গ্রামের লোক, এলাকার লোক, ব্লাডের লোক, মহব্বতের লোক, যারা আলেমকে ভালোবাসছিল, মহব্বত করছিল, কিছু হাদিয়া দিয়েছিল, একসাথে বৈশা খাবার খেয়েছিল, একসাথে বৈশা সেও বলবে, বলে হুজুর আপনার সাথে বৈশা একদিন খাবার খেয়েছিলাম। এরপরে হুজুর বলবে চলেন আমার সাথে জান্নাতে চলেন। আল্লাহ স্যার আমার সাথে বড় সম্পর্ক ছিল, আল্লাহ তারা মাফ করে দেন। আলেমের সুপারিশে আল্লাহ তারাও মাফ করে দেন। অসংখ্য অগণিত লোক সুপারিশ করে আল্লাহর জান্নাতে চলে যাবে একজন আলেম যদি হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আর আমরা দেশের মানুষ মনে করে মাদ্রাসায় দিতাম ফুতেরে উফাস থাকতো, 7,000 টাকা বেতন পাইতো। হ্যাঁ, মসজিদও দিতাম, মাদ্রাসা পরে তো ফোরের করে খাইয়া মসজিদে ঘুমাইতো। মাদ্রাসায় দিব না, মাদ্রাসায় দিব না, কলেজে পড়বো, ভার্সিটিতে পড়বো। প্রতি মাসে আমার ছেলে বেসিক বেতন পাইব 62,000, চেয়ারের নিচে তা ঘুষের টিয়া পাইব আনলিমিটেড, এর কোনো হিসাব নাই, ঠিক নেই। আর আমি কমো আমি MBBS ডাক্তারের বউ, আমি বাপ, আমি জসের বাবা, আমি অ্যাডভোকেটের আব্বা, আমার দামই থাকবো আলাদা, আমার টাকা পয়সার কোনো অভাব থাকতো না, আমার খাওয়ন ফরনের কোনো অভাব থাকতো না। পহেটে গরম গরম টেয়া, আমার ফুতে গরম গরম রুজি করব, আর গরম গরম খামু আর চলমু, আমার লোকে আর লাগে কেটা, ঠিক নেই। কিন্তু পক্ষান্তরে দেখা যায় যেই বাবা নিজের সুখের দিকে লক্ষ্য করে ছেলেকে কলেজ ভার্সিটিতে পড়ায়, বাংলাদেশের এই দেশের জাগতিক শিক্ষায় শিক্ষিত করে, সেই ছেলেরাই মা বাপের বাদ দেয় না। কথা বলতে হবে, ঠিক নেই। আর যেই বাবারা নিজের সন্তান থেকে কিছুই চায় না, কিছুই চায় না, বলে আমার এই ছেলেটারে মাদ্রাসায় আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম, টাকা চাই না, পয়সা চাই না, ইনকাম চাই না, কিছুই চাই না, আমার এই ছেলেটা মরণের পরে আমার জানাজার নামাজ পড়াবে, আমাকে কবরে শোয়াইবে, হাসরের ময়দানে এই ছেলেটা আমার কাছে লাগবে, আমার আর কিছু দরকার নাই। পক্ষান্তরে দেখা যায় এই ছেলে জিন্দেগিতে কোনোদিন মা বাবার সাথে দুর্ব্যবহার করে না। মাদ্রাসা পড়ুয়া কোনো ছেলে, মাদ্রাসা পড়ুয়া কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মাদ্রাসার টিচার, কোনো মসজিদের ইমাম আজও পর্যন্ত আমার কোনো সারা বাংলাদেশে নাই, গোটা ওয়ার্ল্ডের ভিতরে কোনো লোক এই কথা বলতে পারে নাই একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। পৃথিবীর কেউ এই নজির দেখাইতে পারে নাই। কথা বলবেন, ঠিক নেই? জজের মা বৃদ্ধাশ্রমে আছে না নাই? সরকারি চাকরি করে, ডিফেন্সে চাকরি করে, আর্মির মা, পুলিশের মা, হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চাকরি করে, প্রবাসে থাকে, তার মা বাবা আমাদের দেশের বৃদ্ধাশ্রমে আছে না নাই? আর ওজোর এখন আছে না নাই? অথচ টাকা পয়সার ইনকামের অভাব নাই, সরকারি টাকা পায়, এবারে চেয়ারের নিচে তার সুদের টেহা পায়, রেশন পায়, এরপরও মা বাবারে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। মা বাবারে খাওয়ান দেয় না, পরন দেয় না। মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে মা বাবা বোঝা হয়ে গেছে, পূজা হয়ে গেছে। মা বাবা এখন তার মাতার পূজা হয়ে গেছে। কথা কন না, ঠিক নেই? সেই মা বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখাইছে। মিয়া মাদ্রাসায় যদি পড়ান জিন্দেগিতে যাই না রাখবেন, আপনার ছেলে যা খাবে জিন্দেগিতে বৃদ্ধাশ্রমে আপনাকে যেতে হবে না। আর যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, টাকা পয়সা কামাইবো, কামাই করে আপনাকে দিব, চিন্তা করেন না এই ছেলে আপনাকে ইনকাম করে খাওয়াবে, এই গ্রান্টি আপনি দিতে পারেন না।
বুড়া হইলে বোঝা হইলে চাকরি হওয়ার পরে এক এক দেশে এক এক বিভাগে সেটেল হয়ে যাবে। আপনার খবর নেওয়ার সময় তার থাকবে না। 6 মাস 3 মাস 4 মাস ঘরে পড়ে থাকবেন, বাজার সদাই কিছুই থাকবে না। আশেপাশের মানুষ আপনার কাছে ফোন দিব, ছেলের কাছে ফোন দিব, বলবো আমার বাড়ি নিয়ে বৃদ্ধাশ্রমে রাইখা আসো। বৃদ্ধাশ্রমে খাবার দাবার হবে, বৃদ্ধাশ্রমে আশ্রয় কেন্দ্র হবে। এদেশের ঘরে সন্তানের ঘরে খাবার হবে না, সন্তানের ঘরে আপনারটাই হবে না। মাদ্রাসায় যদি ছেলেরা পড়ান, আল্লাহ নামের কসম করে বলছি, আজও পর্যন্ত কোনো মায়ের বেটা এই কথা বলতে পারে নাই মাদ্রাসার সন্তান, মাদ্রাসা পড়ুয়া কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে, এই কথা কেউ বলতে পারে নাই। মোহতারাম, করজোর বিনয় করে বলছি, মাদ্রাসায় ছেলে দেন, ঠকবেন না, জিতবেন। আপনি কষ্ট করা লাগবে না। আপনার ছেলের শেষ বিন্দু রক্ত পর্যন্ত যতক্ষণ বুকে থাকবে, মা বাবাকে কষ্ট করতে কোনো দিন দিবে না, কখনো দিবে না, কোনো দিন দিবে না। ঠিক না বেঠিক? এই জন্য মোহতারাম, এখন আমাদের যাদের ছেলে বড় হয়ে গেছে, পড়ার টাইপ নেই, তলে তো গেছেই। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যেই ছেলেরা সামনে আমাদের বড় হচ্ছে, আমাদের নাতি, ফুতের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, যত ছোট ছোট বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্মে আছে, প্রতিটা ছেলে প্রতিটা মেয়েকেই মাদ্রাসায় দিব। বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। সবগুলি ছেলেকে আলেম বানান আর না বানান, আলেম বানানোর দরকার নেই, সবগুলি আলেম হওয়া দরকার নেই। অন্তত পক্ষে এই ছেলেটাকে এতটুকুন শিক্ষা দেন যতটুকুন এলেম শিক্ষার দ্বারা পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, মাকরুহ মুবাহ জানতে পারে। এতটুকুন এলেম যতটুকুন এলেম শিক্ষা করা ফরজ করছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে যতটুকুন এলেম শিক্ষা করা ফরজ, এতটুকুন শিক্ষার জন্য মাদ্রাসায় দেন। এরপরে নিয়ে আপনি কলেজে দেন, ভার্সিটিতে দেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। তাহলে আমরা প্রাথমিক শিক্ষা আমরা দিব মাদ্রাসায়। প্রাথমিক শিক্ষা হবে কোরআনের শিক্ষা। বলেন প্রাথমিক শিক্ষা কি হবে? এই মিয়া জোরে বলেন, প্রাথমিক শিক্ষা কি শিক্ষা হবে? প্রাথমিক শিক্ষা হবে কোরআনের শিক্ষা। আর আমরা প্রাথমিক শিক্ষার জন্য আমরা দিয়া দিই কই? কিন্ডার গার্ডেনে না, এগুলিতে দিয়া আমরা ছেলেদেরকে তো স্কুল কলেজে পড়াবো, অসুবিধা নেই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা কোরআন শিক্ষা দেব। আল্লাহ যেন আমাদের সকলকে, আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিতে পারি। দিন শিক্ষা দিয়া, দিনের লাইনে দিয়া যদি যায়, এই ছেলের জন্য আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে না। আর যদি তাদেরকে দিন না শিখাইয়া যায়, আল্লাহর কাছে সম্মুখীন হতে হবে। এই নিজের ছেলে আমার আপনার বিরুদ্ধে কেস মামলা দায়ের করবে। আল্লাহ আমাদেরকে বুঝ দাও, আমাদের প্রত্যেকটা ছেলেকে আমরা মাদ্রাসায় পড়াইতে তৌফিক দাও, দিন শিখাইবার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হয়ে গেছে।